হাই বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন টাইপের একটা ভিডিও। আজকে আমি তোমাদের দেখাবো সরার ওপর একটা জগন্নাথের পেন্টিং করে। এই সরাটা আমার পাশের বাড়ির এক ছোট্ট ভাই দিয়েছে তার স্কুলের প্রজেক্ট বানিয়ে দেওয়ার জন্য। এখন এই সরার ওপর খুব ভালো করে সাদা রঙটা আমি লাগিয়ে নিচ্ছি, কিন্তু এই সরার সারফেসটা স্মুথ ছিল না। আমি আমার ওই ছোট্ট ভাইয়ের মাটিকে বলেছিলাম একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে সারফেসটা স্মুথ করে দেওয়ার জন্য, কিন্তু উনি করেছিলেন, বাট অতটাও হয়নি। প্রথমে আমি এটা চেক করতে পারিনি, যার কারণে আমার এই রং করার সময় একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক, সেটাকে আমি উপেক্ষা করে ভালোভাবে রং করে নিয়েছি। একটা স্পঞ্জের টুকরো চাপিয়ে চাপিয়ে এটাকে খুব ভালো করে রং করে নেওয়ার চেষ্টা করেছি। তারপর লেয়ার বাই লেয়ার সাদা রংটাকে আবার দিয়ে এটাকে পুরোটাকে খুব ভালো করে রং করে নিয়েছি, যাতে কোথাও ফাঁক না থাকে। এরপর এটাকে আমি সোজা নিয়ে চলে যাই ছাদে। ছাদে আজ খুব ভালোই রোদ উঠেছে, সেই কারণে রোদে এটাকে খুব ভালো করে বেশ কয়েক ঘন্টা আমি খুব ভালো করে শুকিয়ে নিই। এর মধ্যে আমি স্নান খাওয়া সব কিছু সেরে এসে আবার এটাকে খুব ভালো করে আউটলাইন করে নিয়েছিলাম। আমার এখন আউটলাইন করা শেষ। এরপর আমি এটার মধ্যে ব্ল্যাক কালার চাপাবো। ব্ল্যাক কালারটা আমি খুব আস্তে আস্তে চাপানোর চেষ্টা করেছি, তবে তোমাদের ভিডিও সুবিধার্থে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন এই ব্ল্যাক কালারটা এই পুরোটা জুড়ে আমি করে ফেলবো। এই ব্ল্যাক কালারটা করতে করতে একটা কথা তোমাদের বলি, এই যে আমি ছবিটা আঁকছি এটা ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। যেহেতু এটা বাচ্চাদের প্রজেক্ট, সেই জন্য আমি এটাকে ঠিক তাদের মতন করেই করে দেওয়ার চেষ্টা করেছি। খুব একটা ভালোভাবে করিনি, কারণ বাচ্চা তো, ওদের স্কুলে হয়তো বুঝেই যাবে যে এটা কাউকে দিয়ে করিয়েছে, বাট তবুও যাতে খুব একটা না বুঝতে পারে, সেজন্য আমি একদম খুব প্রিমিয়াম কিছু করিনি, যা করেছি নর্মাল সাধারণভাবেই করেছি। আমার স্ট্যান্ডটা একটু পড়ে গেছিলো, যার জন্য একটু ঠিক করে নিলাম। এরপর আমি লাল কালারটা চোখের মধ্যে দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে এবং সুন্দর করে। এই জায়গাগুলো খুব ভালোভাবে দেখতে হবে। সারফেসটা স্মুথ না হওয়ার কারণে অনেকবারই প্রবলেম হয়েছে ঠিকভাবে রঙগুলো চাপাতে। এই কারণে কেউ যদি সরার ওপর কোনো ছবি আঁকতে চাও, তাকে বলবো শিরিষ কাগজ দিয়ে সারফেসটা ঘষে 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 খুব সুন্দর করে একদম প্লেন করে নেওয়ার চেষ্টা করতে, তাহলে রঙগুলো চাপিয়ে চাপিয়ে করতে কোনো অসুবিধা হবে না। এরপর আমি রঙগুলো দিয়ে জগন্নাথকে খুব সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কিন্তু যতটা পেরেছি তোমাদের স্পিড বাড়িয়ে বোঝানোর চেষ্টা করেছি। খুব বেশি স্পিডটা বাড়িয়ে দিলে হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগতো না। এরপর আমি ভুরুগুলো এঁকে নিচ্ছিলাম সুন্দর করে। এই ভিডিওটা আমি দুপুরের দিকে করেছিলাম। চোখগুলো করার সময় আমি তোমাদের বলেছিলাম যে সারফেসটা স্মুথ না হওয়ার কারণে আমার বেশ কিছু সমস্যা হয়েছিল। এই যে সেই সমস্যাগুলোকে আমি এখন কালো রঙটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, যাতে ছবিটা দেখতে খারাপ না লাগে। আমার এই জগন্নাথ আঁকা একদম শেষের মুখে, আর একটু আছে, তারপরেই শেষ হয়ে যাবে। এখন পুরোপুরি কমপ্লিট। এবার দেখে নাও তোমরা ছবিটা কেমন হয়েছে না হয়েছে, সব কিছু জানিও আমাকে। যদি কিছু ভুল হয়ে থাকে বা কিছু ঠিক করার হয়ে থাকে তাহলেও জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা কমেন্ট করো, তোমার মতামত জানিও, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমার সেই মতামতের পরিপ্রেক্ষিতে তোমার জন্য কিছু করতে পারি। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও পেজটাকে। পেজের নাম অরুণিমা দাস আর্ট। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।